সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ নব থিয়েটার থেকে প্রকাশিত সদ্য যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন কি কি পদে কতজন করে লোক নিবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় কি, আমরা সেটি নিয়ে এখন আলোচনা করি। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, স্থায়ী ও অস্থায়ী, পদ সংখ্যা 2। এই দুইটির ভিতরে একটি স্থায়ী এবং অন্যটি অস্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনূন্য 4 বছরের অভিজ্ঞতা। এবং পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। সেখানে পদ সংখ্যা 3 জন, তার ভিতরে স্থায়ী 2 ও অস্থায়ী 1 জন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা যেটি জানিয়েছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেলার। এখানে 2টি পদ, তার ভিতরে একটি স্থায়ী এবং অপরটি অস্থায়ী। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট সহ অনন্য 4 বছরের কর্ম অভিজ্ঞতা, অর্থাৎ আপনাকে ন্যূনতম অনার্স পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনার আপনার সার্টিফিকেটও থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে রাইডু সিমুলেটর অপারেটর। সেখানে এই পদটি অস্থায়ী এবং একটি মাত্র পদ, অস্থায়ী পদ। তারা জানিয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি পরিচালনায় অন্য 1 বছরের কর্ম অভিজ্ঞতা। এটি থাকলেই আপনি আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন। 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। সেটিতে একটি মাত্র পদ এবং সেটি অস্থায়ী পদ। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে আপনার ইন্টার পাস সহ, অর্থাৎ আপনার ন্যূনতম ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে 20টি করে গতি থাকতে হবে এবং কম্পিউটারের যে স্ট্যান্ডার্ড টেস্ট সেটিতে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো 6 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টিকিট চেকার এবং সেটিও অস্থায়ী পদ। এটাতে আপনার অতিরিক্ত কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা মাত্র 1টি। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে 6টি পদের বিপরীতে 4টি স্থায়ী এবং 2টি অস্থায়ী পদে আপনাকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী আপনাকে উত্তীর্ণ হতে হবে, তবে আপনি এই পদের জন্য বিবেচিত হবেন অথবা আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা, এখানে আমি আপনাকে অস্থায়ী এবং স্থায়ী পদের একটু তারতম্যটা বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই ভাবতে পারেন যে অস্থায়ী পদ হয়তো বা আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে না। ব্যাপারটা আসলে তা না, এখানে চুক্তিভিত্তিক না। এখানে ধরেন 6টি পদ খালি আছে, সেখানে আপনাকে 4টি স্থায়ী এবং 2টি অস্থায়ী পদে নিয়োগ দিচ্ছে। যারা 4টি স্থায়ী নিয়োগ দিচ্ছে তারা সাথে সাথে স্থায়ী হয়ে যাচ্ছে এবং অস্থায়ী 2টি পদ সেটি হচ্ছে পরবর্তী যে সার্কুলার হবে সেখানে আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসাবে স্থায়ীকরণ করা হবে, যে কারণে এটি সাময়িকভাবে অস্থায়ী পদ হিসাবে বিবেচিত হবে। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন স্থায়ী এবং অস্থায়ীর পার্থক্য। তো দেখি আপনার আবেদন কবে থেকে শুরু হবে। তারা জানিয়েছে আবেদন অলরেডি 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে সকাল 10টা এবং আগামী মাসের 11 তারিখে
আপনার বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। আপনারা যারা আবেদন করতে চান তারা novotheater.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারেন। এবং আপনারা অবশ্যই টেলিটকের মাধ্যমে আপনারা আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্টটি দিবেন। 1 থেকে 6 নম্বর পদের জন্য আপনার 112 টাকা এবং 7 নম্বর পদের জন্য 56 টাকা আপনার সার্ভিস চার্জ বা তাদের যে চার্জটি সেটি প্রযোজ্য হবে, সেটি অবশ্যই টেলিটকের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা এতক্ষণ এটি নিয়ে আলোচনা করলাম। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমরা পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করব সেটি সাথে সাথে পেতে চাইলে অবশ্যই আপনার বেল আর বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।